দুষ্টু মামা, এই জন্য দুষ্টু মামা। 9 বছর বয়স আমার সোনাময়। সোনাময়ের 9 বছর বয়স। এটা আমার লক্ষ্মী, এটা আমার ঘরের লক্ষ্মী, এটা একদম আমার সোনা লক্ষ্মী। এটা আমাদের বাড়ির জীবন। এটা লক্ষ্মী দুষ্টু মামা। এটা গুড্ডু, গুড্ডু আয়, গুড্ডু আয়, এটা পড়ে যাবে। আয় গুড্ডু আয়। লাফালাফি ঝাপাঝাপি। এই যে গুড্ডুটা, এটা গুড্ডু। এটা যত রাজ্যের বদ হচ্ছে এইটা, রাগী। এটা ওই দুষ্টুর মেয়ে, 9 বছর যেটা ওর মেয়ে। এটা বদমাইশের মেয়ে। রাগ দেখেছেন, খুব রাগ এর। আবার আমার মেয়েকে দেখতে পারে না, যত রাগ আমার মেয়ের ওপর। আর বাবাই আসো, বাবাই আসো। এইটা তো পারবো না, এটা তো ল্যাব, এটা করে নেওয়ার ক্ষমতা নেই ল্যাবটাকে। এর 8 বছর বয়স, 24 গেলে 8 বছর ওভার হয়ে গেছে। 8 বছরের একটু হয়তো কম বেশি হবে। আর এই যে কদিন আগে যেটা মারা গেল, ওর হঠাৎ না, ও কী করেছে, আমার কাপড় পরেছিল পিছনে, ওই কাপড়গুলো খেয়ে আর বমি করছিল, হাগু করছিল, বমি করছিল। হাগু খারাপ করছিল না, পরিষ্কার, একদম পরিষ্কার, শুকনো শুকনো করছিল। আর এই কাপড়, মানে এই শাড়িটা তার সঙ্গে ছিল। আর যত জামা কাপড়ের ওপরে না, মানে সোফার ওপরে কতগুলো গামলা রেখে দিয়েছি জামা কাপড়, কুচো কুচো জামা কাপড়গুলো কোথায় রাখবো, কীভাবে রাখবো, মানে যত বলে না, মানে কি বলবো। এবার ওরা কী করছে, তার ওপরে সোফায় উঠে, তার উপরে উঠে, ওর ওপরে উঠে সমস্ত জামা কাপড় টেনে টেনে ছিঁড়বে, নষ্ট করবে। তা বলার মতো ও কী করেছে, ওখান থেকে শুয়েছিল, 2 দিন ধরে শুচ্ছে। তাহলে কি, এই তুই কী করে শুয়েছিস এর মধ্যে, গামলার মধ্যে জামা কাপড়গুলো নখ দিয়ে আঁচড় দিচ্ছে আর ওরকম শুয়ে আছে। তা আমি বলার মতো বলছি, নাম ওখান থেকে নাম। তাও নামছে না, মানে খুব ঘ্যাটা, নামছে না বলে একটা লাঠি দেখিয়েছি ওকে, যে এই লাঠিটা দিয়ে মারবো, নাম তুই। তো তাও নামিনি। তা লাঠিটা আমি মারিনি, ওর ওপর রেখে দিয়েছি, যাতে ওইটা ভয়ও উঠতে না পারে। তার উপরে দেখি শুয়ে আছে। তাই এবার দেখছি কি, ওইখান দিয়ে কাপড় চোপড় যেগুলো খেয়েছে, আমার মেয়ের জামা কাপড়ের প্লাস্টিকগুলো খেয়ে আর বমি করেছে। তা আমি ওটা বকেছি, কী করেছিস মিনটি, এগুলোকে জামা কাপড়গুলোকে নষ্ট করলি, কত পারা যায় বলে আমি ভয় দেখিয়েছি যে এটা দিয়ে মারবই আজকে। ও বলে ওপর থেকে নামলো, নেমে আর ওই ঘরে গিয়ে খাটের তলায় চুপ করে শুয়েছে, বসেছিল, চুপ করেছিল। তা আমি আর ভুলে গেছি, মাথায় নেই। তা বোর্ড আমরা সব শুয়ে পড়েছি, যে যার মতো, ওদের বিছনা কম্বল রাখা আছে নিচে, বালাপোষ পাতা আছে, ওর ওপর শোয় 3 জন। আর এরা 3 জন তো খাটেই শোয়। তা রাত্রি তখন 4টে বাজে, এই তুন্নি বলে কুকুরটা খুব চিৎকার করছে, যেটা খুব ক্যাকা ক্যাকা করছিল, ওটা খুব চিৎকার করছে। তো ওকে বলছে কি, তুই মারবো, তুই ঘুমা, তুই ঘুমা, তুই ঘুমাচ্ছিস না কেন, ঘুমা, এত ডিস্টার্ব করছিস কেন, ঘুমা। ও কী করেছে, কিছুতেই শুনছে না। তাই আমি বললাম, কেন এরকম করছে, এত চিৎকার করছে, আমি এত বারণ করছি তাও শুনছে না, তাহলে উঠে দেখি তো। উঠে দেখি কি, এই জায়গাটায়, এই কুলারটার এইটা এখানে শুয়েছিল, এখানটায় 4 হাত পা এরকম করে শুয়েছিল, মানে নার্ভ ফেল করে দিয়েছে, ভয়ে না কি জানি না, ভগবান জানে। কিন্তু অসুস্থ, অনেক দিন আগে থেকে অসুস্থ, মিনিমাম 1 বছর ধরে অসুস্থ ছিল। কোনো রকম ওকে বাঁচিয়ে রেখেছে, সিরিঞ্জে করে খাইয়ে, ইঞ্জেকশন দিয়ে, ডক্টর দেখে, অনেক কিছু করে বাঁচিয়ে রাখা ওকে, অনেক রকমভাবে লড়াই করে বাঁচিয়ে রাখা। মানে এবার সেই দিন রাত্রিবেলা দেখি এখানটাও, মানে কি বলবো, নার্ভ ফেল করে দিয়েছে, নার্ভ ফেল। এবার হাত পা চলছে না ওর, এমনি ঠিক আছে, কোনো হাত পা চলছে না, 4 হাত পা না চলছে না। ওকে নিয়ে গেলাম ওই ঘরে, হিসুতে পড়েছিল, হিসু করে পড়েছিল, মানে হিসু করতে এসেছিলো, হিসু করার পরে ওটা হয়েছে। তো ওই ঘরে নিয়ে গিয়ে অনেকক্ষণ আদর টাদর করলাম, অনেকক্ষণ থেকে ওকে বললাম, বাবু মা বকবে না কে বকবে, মাই তো বকবে বলো, তাহলে তুমি কেন, সবাইকে বকি, দিদিভাইকে বকি। বললাম তো দিদিকে বকি না, মারি না, তাহলে কেন তোমাদের বকবো না, আমার মা ছাড়া কে করবে এগুলো, মাই তো বকবে বলে অনেক কিছু করে আদর টাদর করে বলে তারপর দেখি কি, শুয়ে দিয়েছি। শোয়ানোর পরে হঠাৎ দেখি হাঁটলো, যে নাকি উঠতে পারছিল না, মানে কেমন হয়ে গেছে, সে দেখলাম উঠে হাঁটছে। তা হাঁটছে দেখে তখন আমি কি করলাম, দেখে যে ওর শরীরটা অনেকটা ভালো আছে। তো ভালো থাকার পরে তখন আমি দেখছি, যাই হোক, ও ওখান থেকে হিসু করে গিয়ে ওর বিছনায় গিয়ে শুলো, ওর বিছনায় গিয়ে নিজে নিজে হেঁটে গিয়ে শুলো। শোয়ার পরে যেরকম করে নিজে শোয়, মানে গুটিয়ে গাটিয়ে গিয়ে শুলো। তা আমি শুধু গলার মধ্যে বলেছি কি, রাত্রিবেলা কিন্তু ডিস্টার্ব করবে না, ঘুমাতে দাও। আমি সারাদিন খাটাখাটনি করি, রাত্রিবেলা না ঘুমালে আমার স্পন্ডাইলাইটিসের ব্যথা বাড়বে, শরীর আরও খারাপ হবে। ও মা, ও কী করেছে, ঘুমিয়েছে, কিচ্ছু ডিস্টার্ব করিনি আমাকে।
একটু ডিস্টার্ব করেনি। ঠিক আমি ঘুম থেকে উঠেছি 7:30 8টার সময়, 7:30টার সময় দেখি গজরাচ্ছে। আমার ওঠার সময় তখন গজরাচ্ছে, করে আর গজরাচ্ছে। আমি উঠে দেখি কি ও আবার ওরকম করছে। ওটার সঙ্গে সঙ্গে নুন চিনি জল করে খাওয়ালাম। তারপর গ্যাসের ইঞ্জেকশন করলাম, যে গ্যাস অনেক সময় ফল্ট করলে এরকম হয়, বমি করেছে যেহেতু গ্যাসের ইঞ্জেকশনটা করলাম, যে ইঞ্জেকশনটা করলে ঝটপট কাজ করবে, আর ওষুধটা খাওয়ালে কোনো কাজ দেরিতে করবে বলে আমি খাওয়াতে শুরু করে দিলাম। খাইয়েছি, তারপর ওদিকে ঘুমালো, ও তো ঘুমিয়েই ছিল। তারপর দেখলাম ওটা ইঞ্জেকশনটা মারার পরে দেখি ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়লো। তো ঘুমিয়ে পড়লো, ওকে ঢাকা দিয়ে শুয়ে দিয়েছি। তাও আধ ঘন্টা 1 ঘন্টাও ঘুমালো। 1 ঘন্টা ঘুমানোর পরে 8টা 7:30 8টা 8:30 মিনিমাম 9টা হবে, তখনই ও চিৎকার করে উঠেছে, করে চিৎকার করলো। আমি যখন গেছি দেখি একবার চিৎকার করলাম, বুঝতে পারিনি, আমি এই ঘরে রান্নাঘরে এসেছিলাম। তো ঘুমাচ্ছে, বারবার দেখে আসছি ঘুমাচ্ছে, দেখে আসলাম, চিৎকার করলো। তারপর আবার আগে ওকে চিৎকার করলো, আর আরেকবার চিৎকার করলো, মারা গেল সঙ্গে সঙ্গে। ওর গায়ে গিয়ে আমি হাত বুলালাম, বোলার পরে ও এদিক ওদিক তাকালো না, তাকিয়ে শুয়েছে, কমপ্লিট করে শুয়েছে। করে গিয়ে ও হার্ট ফেল করলো। হার্ট ফেল করতে গিয়ে না চোখ খুললো, না মুখ দিয়ে কিছু বেরোলো, না হিসু করেছে, না হাগু করেছে, কিচ্ছু না। এবং কি ওর তার আগে কি ওর জ্বর টর আছে কিনা, টেম্পারেচার কম বেশি কিনা, আমি তাও আবার জ্বর মাপলাম, জ্বর মেপে টেপে দেখলাম যে ওর কোনো সমস্যা আছে কিনা, না কিচ্ছু না, একদম নর্মাল। ওর পায়ে শুধু একটু ঘা হয়েছিল, তা তো আমি ওষুধ টষুধ দিয়েছি, ওষুধ স্প্রে টে করেছি, ওষুধ দিয়েছি, তারপর ওটা হয়েছে, যাই হোক গেল। তা ওই আর একজন সুইটি ছিল, ও তো মারা গেল প্রায় 12-13 বছর। তারপর লাসাটা গেল 7 বছর। ডোডো গেল, ডোডো বলে একটা লাল কুকুর লাসা ছিল, ওটা 7 বছর ছিল, ও গেল। তারপর ডোডো ও আর মিন্টি, ডোডো ম্যাঙ্গো আর মিন্টি একই বয়সী, একই আজকে ডোডো হয়েছে, কালকে মিন্টি হয়েছে, মানে এরকমভাবে হয়েছে। তা এক মায়ের 2টো বাচ্চা, ওরও 2টো বাচ্চা, মিন্টি আর ইয়ে। তো যাই হোক, দাদা ভাই বলে একজন আছে, সে কুকুরটা কালো হয়েছিল, ওটা একজনকে দিয়েছিলাম, ওটা আছে হয়তো, আছে। আর আমারটা মারা গেল। যদি বলেন কেন, বন্দি ঘরে থাকে তো, ফ্ল্যাটটা তো বন্দি ঘর, কোথাও তো যায় টায় না, কোনো জায়গায় যায় না, কোনো জায়গায় ঘোরাফেরা তো করে না ফ্ল্যাটে বলে, সে কারণে হয়তো বদহজম হচ্ছে, কিছু একটা গণ্ডগোল হচ্ছে। তা ডক্টরকে বললাম, ডক্টর বলছে 7 বছরেও মরতে দেবেন না আপনি। 7 বছর মানে ওদের 70 বছর বয়স। তা 70 বছরে হার্ট ফেল করবেই, মানুষ করতেই পারে, সবার শরীর সবার সমান হয় না। তারপর একটা ইয়ে ছিল তোমার, এই যে মারা গেছে একটা পিচ কুকুর ছিল, আর তার আগে কালচারটা মারা গেল, মানে 6টা মোট গেল। লাড্ডু মারা গেল, লাড্ডুটাও মারা গেল। 3টে 7 বছর গেছে, একটা 13 বছর গেছে, একটা 6 বছর হয়ে গেছে, একটা 4 বছর হয়ে গেছে। লাড্ডু ছেলে কুকুরটা, ওটাও খুব সুন্দর দেখতে ছিল। যেমন কথা শুনতাম, আমি বাবা বলে ডাকতাম, লাড্ডু বাবা, লাড্ডু বাবা, বাবা বাবা বলেই ডাকতাম, ওকেই বাবা বলতাম, বাবা কি করছো, বাবা বাবা করেও ডাকতাম। তা ও ভীষণ কথা শুনতো। যাই হোক, ভীষণ মায়া তো আসল কথা, এদের কথা বলতে বলতে কষ্ট হয় খুব। এই আমার সংসার, এই আমার সব, জানি না কি হবে। টাটা, বাই বাই, গুড নাইট।